নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুনছেন এখনকার বিশেষ খবর পড়ছি চন্দ্রানী চক্রবর্তী গাঙ্গুলি। ওদের একটু সামলাতে দিন, কাকে কাকে সন্তুষ্ট করতে হবে কটাক্ষ মমতার। যারা এখন বড় বড় জ্ঞান দিচ্ছে তারা অতীত জানে না, আক্রমণ শুভেন্দুর। কোচবিহারে বিজেপি প্রার্থীকে হারিয়ে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জয়লাভে কর্নিশ জানালেন মমতা। আগরতলা ফের বড় চুরির ঘটনায় চাঞ্চল্য। আসছে বিস্তারিত খবরে। যারা এখন বড় বড় জ্ঞান দিচ্ছে তারা অতীত জানে না, আক্রমণ শুভেন্দুর। ছাপ্পা ভোটে জিতেছে তৃণমূল। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর সংবাদ মাধ্যমের সামনে সোমবার মুখ খুলে এমনই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার নন্দীগ্রামে রাজনৈতিক সংঘর্ষে নিহত বিজেপি কর্মী রথিবালা আরির পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে কথা বলেন শুভেন্দুবাবু বলেন, ভোট পরবর্তী হিংসা তৃণমূলের একটা রোগ। আমরা 2,35,00,000 ভোট পেয়েছি, ওরা পেয়েছে 2,75,00,000। 40 লাখের ফারাক, তার মধ্যে 40 লক্ষই চাপ্পা ভোট। শুধু 10 লক্ষ চাপ্পা মেরেছে ডায়মন্ড হারবারে। কেশপুরে 1,30,000 ভোটে আমরা যা পেয়েছি গণদেবতা জনতা জনার্দনের আশীর্বাদ। 12টা থেকে 21 হলে আমরা খুশি হতাম। আমরাও আশা করেছিলাম, আমিও বলেছিলাম আমাদের 20 থেকে 21টা অন্তত হবে, কিন্তু ভোট আমরা প্রচুর পেয়েছি। তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, আমার জেলায় তৃণমূল সাফ হয়ে গিয়েছে, 16টার মধ্যে 15টা বিধানসভায় জিতেছি। তিনি বলেন, আমাদের সাংসদদের মাধ্যমে এলাকার উন্নয়ন করার চেষ্টা করব, কিন্তু উন্নয়ন তখনই হবে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় করতে পারবো। রাজ্যে 90টা বিধানসভায় আমরা এগিয়ে রয়েছি। 146টা বিধানসভায় 40% ভোট পেয়েছি, আর 2% ভোট বাড়ালেই 146টা বিধানসভায় আমরা জিতে যাব। 90টা বিধানসভা ধরে রেখে আরও 58টা বিধানসভার মানুষের আস্থা অর্জন করে আমাদের এগোতে হবে। সঙ্গে ত্রুটিমুক্ত নির্বাচন করতে হবে। মুসলিমদের উদ্দেশ্যে শুভেন্দুর বার্তা, সংখ্যালঘু ভাইদের বুঝতে হবে ইসলামদের কথা ভোট দিয়ে দিলেন। তারা সব থেকে বেশি অবহেলিত। শিক্ষিত সংখ্যালঘুরা চাকরি পায়নি, পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরের রাজ্যে গেছেন। তৃণমূলীদের ব্যবহার করছে গুন্ডামির কাজে। দেবব্রত মাইতি হত্যাকাণ্ডে 11 জন সংখ্যালঘু নেতা নন্দীগ্রামের বাইরে রয়েছে, তাদের খোঁজও নেয় না মমতা ব্যানার্জি এবং তার ভাইপো। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডেপুটি তথা কোচবিহার লোকসভা আসনে বিজেপির প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে কোচবিহার লোকসভা আসনে পরাজিত করে জয়লাভ করেছে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। সেই কারণে কোচবিহারের তৃণমূল নেতাদের লড়াইকে কুর্নিশ জানানোর পাশাপাশি জেলাবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টি ভিডিও বার্তায় জানালেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভৌমিক। শনিবার রাত 7:30 নাগাদ তিনি ভিডিও বার্তায় এই কথা জানান। পাশাপাশি কোচবিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ফোন মাধ্যমে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক খুশি এবং তিনি কোচবিহারের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ্য, এদিন কলকাতার কালীঘাটে নবনির্বাচিত সাংসদ ছাড়াও মন্ত্রী এবং তৃণমূল নেতৃত্বের সঙ্গে বিশেষ বৈঠক করেন। সেখানে মুখ্যমন্ত্রী এমনটা জানিয়েছেন। ওদের একটু সামলাতে দিন, কাকে কাকে সন্তুষ্ট করতে হবে কটাক্ষ মমতার। 3-4টে আসনে তৃণমূলকে জোর করে হারানো হয়েছে। বিজেপি এখন এগিয়ে 90টি আসনে। এখনও বিজেপি মিথ্যা কথা বলছে। এই জয়ের উৎসব পালন করা হবে আগামী 21শে জুলাই। সাংসদদের বলা হয়েছে বসে থাকার জন্য কেউ যাবেন না, দেশে পরিবর্তন প্রয়োজন, আমরা অপেক্ষা করছি। সংসদে আমরা এনআরসি বাতিল করার দাবি তুলব। ওদের একটু সামলাতে দিন, কাকে কাকে সন্তুষ্ট করতে হবে। সিএএ বাতিল করতে হবে। রাজ্যসভা লোকসভা মিলিয়ে আমাদের 42 জন সাংসদ। ডেরেক নাদিম দোলাদের বলেছি হরিয়ানার কৃষকদের পাশে গিয়ে দাঁড়াতে। পশ্চিমবঙ্গে যত বেশি সম্ভব সিআরপিএফ পাঠিয়ে দিয়েছে, এজেন্সি পাঠিয়েছে, জোর করেও কোনো কাজ হয় না। অর্থমন্ত্রী স্বামী বলেছিলেন এই সরকার চলবে না। 400 পরের কথা বলেছিল বিজেপি, একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। যত বিল আগের বার গায়ের জোরে পাশ করিয়েছে কারো সঙ্গে আলোচনা করেনি। একনায়কতন্ত্রের এই নমুনা, যত তাড়াতাড়ি এরা ঘরে যায় ততই মঙ্গল। অগণতান্ত্রিকভাবে বেআইনিভাবে সরকার গঠন করেছে বিজেপি। আবারও আগরতলা পশ্চিম থানার পুলিশের হাতে গ্রেফতার 3 কুখ্যাত চোর। জানা গেছে, গত 5ই জুন আগরতলা লায়ন্স ক্লাবের সামনে এক বৃক্ষরোপণ অনুষ্ঠানে দেবী দত্ত বোস নামে এক মহিলা ওনার ব্যাগ রেখে বৃক্ষরোপণ অনুষ্ঠানে গাছ লাগাচ্ছিলেন। ঠিক সেই সময় সেখান থেকে ওই মহিলার ব্যাগ চোরের দল চুরি করে নিয়ে যায়। পরে ওই মহিলা আগরতলা পশ্চিম থানায় লিখিত আকারে একটি অভিযোগ দায়ের করেন। মহিলার এই অভিযোগের মূলে আগরতলা পশ্চিম থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির 376 ধারায় একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। অবশেষে শনিবার বামুটিয়া এলাকার রুবেল সরকার
জিপি চানমারি এলাকার প্রীতম দাস এবং কুমারঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকার স্বপন দেবনাথকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের জেরা জিজ্ঞাসাবাদে 3 অভিযুক্ত ঘটনা স্বীকার করেছে বলে জানা গেছে। এই চুরিকাণ্ডে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে অভিযুক্তদের কাছ থেকে জানা গেছে। পুলিশ তাদের কাছ থেকে নগদ 5,970 টাকা, হাতঘড়ি, এটিএম কার্ড সহ আরও বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়েছে। পুলিশ জানিয়েছে রবিবার ধৃতদের আদালতে প্রেরণ করা হবে। পুলিশের কাছে ধৃতরা স্বীকারোক্তি দিয়েছে তারা প্রতিনিয়তই মরণব্যাধি নেশা সেবন করে থাকে এবং প্রায় প্রতিনিয়তই নেশার টাকা জোগাড় করতে এই ধরনের চুরিকাণ্ড সংঘটিত করে গোটা শহর জুড়ে। তবে এই মামলায় পুলিশ বাকি অভিযুক্তদের গ্রেফতারের জাল বিস্তার করেছে বলে জানা গেছে। শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই চুরিকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরেন পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস।